সকালের নাস্তায় হোক অথবা রাতের ডিনারে পরোটা তো অনেক খেয়েছেন, কিন্তু পরোটার ভিতরে চিজ দিয়ে চিজ পরোটা কি কখনো খেয়েছেন? যদি আপনি চিজ পরোটা না খেয়ে থাকেন তাহলে আজকের এই রেসিপিটা দেখার পর অবশ্যই ট্রাই করবেন। আমি শিওর আপনারা এই পরোটার প্রেমে পড়ে যাবেন। আর যখনই পরোটা বানাবেন মন চাইবে চিজ পরোটাই বানাতে। সেজন্য আমি মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা নিয়ে নিলাম। আমি যেহেতু হাফ কাপ দিয়ে মেজারমেন্ট করেছি সেজন্য আমি 4 বার নিলাম। হাফ কাপ দিয়ে 4 বার নিলেই কিন্তু 2 কাপ ময়দা হবে। আপনারা কি পরিমাণে পরোটা তৈরি করতে চাচ্ছেন সেই অনুযায়ী ময়দা ব্যবহার করবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ চিনি এবং পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর হাতের মধ্যে একটু মুঠো করে নিব। যদি ময়দাগুলো হাতের মধ্যে দলা পেকে না যায়, অর্থাৎ এরকম ঝুরঝুরা থাকে, তাহলে বুঝতে হবে তেলের পরিমাণটা কম হয়েছে। তো আমি এই পর্যায়ে আবারও পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। সব কিছুকে মিশিয়ে নেওয়ার পর আমি আবারও হাতের মধ্যে মুঠো করে নিব। এবার কিন্তু ময়দাটা হাতের মধ্যে মুঠো হয়ে গেছে। আর যখন আঙুল দিয়ে একটু চাপ দিবেন আবারও ভেঙে কিন্তু ময়দাগুলো ঝুরঝুরা হয়ে যাবে। এই পর্যায়ে আসলে বুঝতে হবে তেলের পরিমাণটা ঠিক আছে। এখন আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে দিব আর খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিব। অনেকের কিন্তু পরোটা তৈরি করার সময় বেলার সময় দেখা যায় পরোটাগুলো আবার জোরে আসে। এমনটা তখনই হয় যখন ডোটাকে রেস্টে না রেখে সরাসরি পরোটা বেলতে যান। যদি আপনাদের হাতে ডোটাকে রেস্টে রাখার জন্য যথেষ্ট পরিমাণ সময় না থাকে, সেই ক্ষেত্রে হালকা কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করবেন। তাহলে আর পরোটা বেলার সময় জোরে এসে ছোট হয়ে যাবে না। ডো তৈরি করতে আমি প্রথমে হাফ কাপ এবং পরে আরও হাফ কাপের অর্ধেক পানি ব্যবহার করেছি। এবার এই ডোয়ের উপরে সামান্য একটু তেল মাখিয়ে ডোটাকে রেস্টে রেখে দিব। এভাবে একটু তেল মেখে নিলে ডোটা আর ড্রাই হয়ে যাবে না। এখন এই ডোটাকে রেস্টে রেখে দিব, আর রেস্টে রেখে দিলে ডোটা কিন্তু পূর্বের তুলনায় আরও অনেকটাই সফট হয়ে যাবে। প্রায় আধা ঘন্টা পর আমি ফিরে আসলাম আর দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু আগের তুলনায় অনেকটাই সফট হয়ে গেছে। এবার আমি এই ডো থেকে লেচি কেটে নিচ্ছি এবং একটা লেচি নিয়ে নিলাম পরোটা বেলার জন্য। আর বাকি লেচিগুলোকে আমি এভাবে ঢেকে রেখে দিব, এতে করে লেচির উপরটা ড্রাই হয়ে যাবে না। আর এটা কিছুক্ষণ রেস্টেও থাকবে, এতে করে খুব সহজেই পরোটা বেলা যাবে। ওই যে পরোটা বেলার সময় পরোটা ঠিক মতো মেলতে চায় না, আবার যখন বেলনাটা ওঠানো হয় তখন কিন্তু পরোটাটা জোরে ছোট হয়ে আসে। এভাবে রেস্টে রেখে দিলে এটা আর হবে না। প্রতিদিন খাবার জন্য রুটিগুলো যেরকম পাতলা করে বেলে নেওয়া হয় ঠিক সেভাবেই আমি একটা রুটি বেলে নিয়েছি। এখন এর উপরে তেল লাগিয়ে নিচ্ছি। তেল লাগিয়ে নেওয়ার পর কিছুটা ময়দা ছিটিয়ে দিচ্ছি। এভাবে তেল লাগিয়ে ময়দা ছিটিয়ে দিলে পরোটার মধ্যে অনেকগুলো লেয়ার তৈরি হয় আর একটা লেয়ার আর একটা লেয়ার থেকে আলাদা হয়ে থাকে। এখন আমি একটা চিজের স্লাইস দিয়ে দিচ্ছি, পরোটাটাকে ফোল্ড করে নিচ্ছি। এবার রেগুলার পরোটা যেভাবে বেলা হয় ঠিক সেভাবে এই পরোটাটাকে বেলে নিচ্ছি। পরোটা বেলা হয়ে গেলে ভাজার জন্য চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে পরোটা দিয়ে দিচ্ছি। পরোটার এক পাশটা হালকা একটু সেঁকে নেওয়ার পর উল্টিয়ে দিচ্ছি, যেন পরোটার গায়ে যে হালকা ভেজা ভাব থাকে সেটা যেন চলে যায়। আর এই পাশটা ভাজার সময় পরোটাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে, যেন সব জায়গায় তাপটা সমানভাবে লাগে এবং কোনো জায়গায় কাঁচা না থাকে। ঠিকমতো ভাজা না হলে এবং তাপ যদি সব জায়গায় সমানভাবে না লাগে, কিছু জায়গায় কাঁচা থেকে যায়, সেই ক্ষেত্রেও কিন্তু পরোটা ফুলতে চাইবে না। এই পাশটা খুব ভালোভাবে ভেজে নিলে দেখবেন পরোটাটা উল্টিয়ে দেওয়ার সাথে সাথে পরোটা ফুলে উঠবে। অনেকেরই পরোটা রুটি ফুলতে চায় না, যারা সঠিকভাবে উল্টানোর টাইমিংটা বুঝতে পারেন না সেই ক্ষেত্রে কিন্তু পরোটা রুটি ফুলতে চায় না। ঠিক একইভাবে আগের পরোটা যেভাবে ভেজেছি এই পরোটাও সেভাবে ভেজে নিব। যেহেতু এই পরোটার ভিতরে চিজ ব্যবহার করা হয়েছে তাই পরোটা গরম গরম খেতে ভালো লাগবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে। আর তাছাড়াও যে কোনো পরোটাই কিন্তু গরম গরম থাকা অবস্থাতেই খেতে ভালো লাগে। আজকের এই পরোটার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেসিপি বাই আনাবিয়ার সাথেই থাকবেন। নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।